কিন্তু যুবক রে, যেই মা 10 মাস পেটে ধারণ করে, যেই মা বুকের দুগ্ধ খাওয়ায়া বাবা যে দুনিয়াতে আপনাকে বড় করলো, ওই মা সন্তানের দিকে চায়া থাকে, আমার সন্তান কখন বাড়ি আসবে, আমার সন্তানকে কবে দেখতে পাবো। এ মুসলমান, আজ মা বাবা রমজান মাসের ঈদ চলে গেল রে বাবা, বিদেশের জমিন থেকে টাকা পাঠায়া দিলা, ভিডিও টাকা পাঠায়া দিলা বিবির ফোন পে, বিবির অ্যাকাউন্টে যখন টাকাটা প্রবেশ হয়ে গেল, বিবির অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকে গেল, বিবি সন্তানকে হাতটা ধরে বাবাজি বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর বিবির জন্য নতুন নতুন পোশাক কিনেছে রে বাবা, সন্তানের জন্য নতুন পোশাক কিনেছে। কেনার পরে বাড়িতে এসে মানুষকে ডাকায় আর দেখায় আর বলে, দেখো আমার সন্তানের জন্য কত সুন্দর পোশাক আনলাম, আমার নিজের জন্য আমি কত সুন্দর পোশাক আনলাম। কিন্তু জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা, ওই মা বাবাজি ঘরের একটা কোণাতে বসে টুকটুক করে তাকায় আর বলে, আরে বেটা, আমি তোর মা, একটা বার তোর মনে আসে হলো না রে বেটা, একটা বার কি তোর মনে হলো না আমি তোর মা জননীর পরনে একটা নতুন শাড়ি আছে কিনা রে বেটা, আজ তোর বাবার পরনে একটা নতুন লুঙ্গি আছে কিনা একটু তোর খবর নিলি না? ওরে বেটা, আমি তারপরে বলবো, বেটার আমার পোশাকের দরকার নাই, তুই কবে আসবি বল, আমি তোর চেহারা খানা দেখতে চাই। মায়ের পাগল যারা বলে তাদের জন্য আমি এটা শের বলে থাকি, ওরে প্রবাসেতে এ থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, ওরে প্রবাসেতে এ থাকে যারা, আমার ভাইয়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন এ ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন এ ভোরে রে। ওরে সন্তান যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, ওরে সন্তান যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে দেশ বাড়িতে আছো যারা, আমার মায়ের আদর করো তারা রে, ওরে দেশ বাড়িতে আছো যারা, আমার মায়ের আদর করো তারা রে, যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই
রে, যার মা বাবা নাই বাঁচিয়া তার মতো দুঃখী কেহ নাই রে। সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমি আপনাদেরকে বলবো বাপ, এই যুবকেরা যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে ভাই, তাদের জন্য তাদের সেই মা বাপের একটু খিদমত করিও। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার মা বাবার প্রতি ইহসান করো। আর সেই মা বাবাকে আপনি কি করেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন। সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানে রাখো, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, নিজের সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করিয়েন। জাফর বিন আবু তালিব বলছেন, বিবি আমি যুদ্ধে চলে যাব বিবি, কিন্তু আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি বিবি গো, আমার এই ছোট ছোট বাচ্চাগুলাকে ওই রাস্তাতে তুমি শিক্ষিত করিও। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবারা আমার সোনা মানিকেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার জাফর বিন আবু তালিব বাবারে বিবির কাছ থেকে বিদায় নিয়া বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বাবা কাটা কবুতরের মতন বিবি বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। বাবা বিবি একটা ডাক দিয়া বলে, বিবি আপনার ছোট ছোট বাচ্চা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই। ওই জাফর বিন আবু তালিব একবারও বাবা পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? আমরা হলে বাবাজি কত রকমের কত আদর সোহাগ করতাম, যে জীবনকার মতন চলে যাচ্ছি, আর সন্তানের সাথে দেখা হবে না, বিবির সাথে দেখা হবে না, কত রকমের বাবাজি আটাম্বরি আমরা করতাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বাবারে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলাই আব্বু গো বলে দৌড়ায়, একবারও বাবা পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? 3 নম্বর সেনাপতি বাবা বাড়িতে চলে গেলেন। নতুন বিবাহ হয়েছে বাবারে, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। বাবা সোনামানিক, এই ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রিতে আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বাড়িতে গিয়া দেখে বাবা বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, বিবি গো আমি তোমার স্বামী এসেছি গো বিবি, বিবি গো আমারকে তোমার কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমার সঙ্গে একটু কথা বলো। এবার বাহিরে থেকে, বাড়ির বাহির থেকে ডাক দেয়, বিবি রে আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, বিবি গো আমি যুদ্ধে চলে যাব গো বিবি, বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। স্বামী একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী ডাক দিয়া বলছেন, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। বিবি গো ওগো বিবি, স্বামীকে ডাক দিয়া বিবি বলছে, বিয়ে স্বামী গো আপনাকে যুদ্ধে যেতে আমি বারণ করব না, নিষেধ করব না, তবে স্বামী গো আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনি একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন গো স্বামী। স্বামী একটা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, বিবি গো আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। ও বিবি, বিবি গো আমাকে তোমার আবে যুদ্ধ যেতে যেমন চাইবে না গো বিবি। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী
আপনি যদি বাড়ির ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসাও নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে গো স্বামী। স্বামী গো, এখন আপনাকে ভালো করে দেখি নাই, আপনার চেহারা খানা কোন রকম একটু দেখেছি গো স্বামী। আমি শুধু একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী একটা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, বিবি গো, চিন্তা করিও না, টেনশন করিও না। তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, বিবি রে, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার সোনা মানিকেরা, ও আমার ভাই জানেরা, এ বাবাজি বিদায় নিয়ে চলে গেল, মুতার প্রান্তরে হাজির হয়ে গেল। কাফেরদের আওয়াজ, ওইদিকে বাবা 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ বাবা, আর আমার নবী বানায় আছে মাত্র 3000। এই 3000ই বাবা ইসলামের জয় হয়। কিন্তু লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও জোর করে জয় শ্রীরাম বলাই কিছুই বলতে পারি না রে বাবা। হক কথা বলতে গেলি বাবাজি আপনাকে গ্রেফতার করে নিবে। ও মুসলমান যুবক রে, এখনো ভাবার বিষয় আছে, ফিরে এসো ভাই, আমার আল্লাহর কাছে কাঁদো রে বাবা। আমার আল্লাহ যদি হেফাজত করে, পৃথিবীর জমিনে যতই জুলুমকারী বাদশা আসুক না কেন, যতই জালেম হোক না কেন, আমার আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, যায়েদ আপনার নবীজির পালিত পুত্র, আপনার একেবারে কালবৈশাখী ঝড়ের মতন তরবারি চালাতে 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 বাবা গো, একটা সময়তে বাবাজি যায়েদ আপনাকে বলবো কি, ওনাকে ঘেরাও করে দিল রে বাবা। ঘেরাও করার পরে ওনাকে শহীদ করে দিল আমার নবীজির পালিত পুত্রকে। এবার জাফর বিন আবু তালিব, নবীজির চাচাতো ভাইয়ের হাতে তরবারি, ইসলামের পতাকা। ওই জাফর বিন আবু তালিব একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 বাবা একটা সময় আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজির সাহাবী জাফর বিন আবু তালিবের হাতে বাবা এক হাতে তরবারি মারে দিল। এক হাতে যখন তরবারির আঘাত, একটা হাত কেটে আব্বা গো জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। এখন দেখছেন যে উনি তো শহীদ হয়ে যাবে। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ও গো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবারা, ও গো আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছেন বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার ভাই জানেরা গো, ও গো আমার আম্মা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, শোনেন গো মা, এই ইসলামটাকে টিকানোর জন্য, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, ইসলাম ধর্ম আপনার কাছে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীর সাহাবীরা নিজের বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। কিন্তু আমি বলবো বাপ, আজ আপনাদেরকে সন্তান এতিম করতে হবে না রে বাবা, আজকে আপনাদেরকে বিবিকে বিধবা করতে হবে না। আজকে আপনারা এসেছেন আপনার পীরের দরবারে,
দরবারে, আপনাদের মুর্শিদের দরবারে এসেছেন বাবা। আজ আপনার মুর্শিদ এখানে শুয়ে আছে রে বাবা। আমার আল্লাহ পাকের যারা ওলি তাদের দেহ মাটিতে খাই না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ খোদার ওলি মরে না কম, আমার চিরদিন তাদের দেহ খাই না মাটি, সয়না রে জামিন। তাদের দেহ খাই না মাটি, ছয়না রে জামিন। সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আসে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আসে। এ খোদার ওলি মরে না কো, আমার চিরদিন তাদের দেহ খাই না মাটি, ছয়না রে জামিন। বাপ, আজ আপনারা আপনাদের মুর্শিদের দরবারে এসেছেন, আপনাদের পীর বাবার দরবারে এসেছেন। কারা আজ পীরকে ভালোবাসেন এটুকু একটু দেখবো। এখানে একটা মাদ্রাসা চলে, পাশাপাশি একটা মাজার শরীফ রয়েছে। তো সেই মাজার শরীফের জন্য সর্বপ্রথম একজন ব্যক্তিকে, আমি জানি না আপনাদের দিল কেমন, আপনারা কেমন পীর সাহেবকে ভালোবাসেন আমি তা জানি না বাবা। একটা নিজের জান এবং মালকে পীরের কাছে বিক্রি করে দিতে হয়। তো সেই পীর বাবার জন্য একজন আল্লাহর বান্দা এখানে হবে বাপ, মাত্র 1 লাখ টাকা, মাত্র 1 লক্ষ টাকা এই আল্লাহর রাস্তায়, এই মাদ্রাসা এবং মাজার শরীফের জন্য একজন ব্যক্তি এখনই দিতে হবে। এটা বলছি না, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন। কোন আল্লাহর গোলাম বলবেন যে ইনশাআল্লাহ আমার পীর বাবার জন্য আমি দিয়ে দেব 1 লাখ টাকা। আমি তাইজুল ইসলাম পশ্চিম বাংলার এমন কোন জেলা নাই যে যাইনি বাপ। সোনা মানিকের আমার ভাই জানে রাখো, 1 লক্ষ টাকার একজন মুরিদানকে আমি দেখতে চাই। কারা আজ পীরকে ভালোবাসেন দেখি ইনশাআল্লাহ। এই আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে এই যে এলাকা দেখছেন বাবাজি, এই এলাকাতে আমি পড়াশোনা করেছি। যদি সুন্নি এই এলাকাতে খুঁজতে হয় তাহলে এখানেই পাবেন, তাছাড়া আর পাবেন না। আচ্ছা, কিছু মহিলাদের তরফ থেকে টাকা এসেছে, আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হবে না বাপ? এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, কোন মুরিদান, কোন এই দেশের কোন বাবাজি এই মসজিদ, এই মাদ্রাসা, আরে বাবা আজ পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। কিন্তু বাবাজি যতদিন এই আল্লাহর গোলামেরা বেঁচে আছে ততদিন পর্যন্ত কোন বাবাজি এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবাজি ওই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ টাকলা এর বুলডোজার শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানদের মসজিদ শেষ হবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো, একজন ব্যক্তি বাবাজি আপনাদের কাছে আবদার করলাম, একটাই, বেশি চাই, বেশি বলছি না, একজন ব্যক্তি, বাদ বাকি ব্যক্তিদেরকে বলবো যে ভাই আমি আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটার জন্য, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা দেওয়া হচ্ছে, একজন সুযোগ্য একজন শিক্ষক এখানে আলেমে দ্বীন আপনাদের এখানে এই রমজান পরে এসেছে মালদা থেকে, পাশাপাশি বিহার থেকে এই মাদ্রাসায় শিক্ষক আছে। বাবা যদি মনে করেন যে আমি মইরা যাওয়ার পরে কেউ দোয়া করুক তাহলে এই মাদ্রাসায় ভর্তি করিয়েন,
কিছুদিন পূর্বে আমার শ্বশুর বাড়ি দেখেন এখান থেকে কয়েক কিলোমিটার হবে জয়নগরে, রেজিনগর থানা জয়নগর গ্রামে। আমার শ্বশুর আজ থেকে 6 থেকে 7 মাস আগে ইন্তেকাল করেছেন। তো বাবাজি আমি জানাজা করলাম, জানাজা করার পরে আমরা লাস্টে কবর সবকিছু কমপ্লিট করার পরে একটা মুনাজাত হয় আপনাদের দিকে চাচা? হয়, এদিকে কিন্তু হয় না বাবা। আমার শ্বশুরকে আমি নিজে জানাজা করালছি, তো নিজে জানাজা করার পর দোয়া করার বেলাতে দেখছি বাবাজি লাস্টে বেলায় যখন দোয়া করছি ঠিক 4 থেকে 5 জন, বাদ বাকি সবাই চলে গেছে। তাহলে যদি কবরে দোয়া করার পক্ষে থাকে তাহলে এই মাদ্রাসা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আর বাদ বাকি গুলাকে বলবো ভাই আমরা পাক পাঞ্জাতনকে মানি, পাক পাঞ্জাতনের নামে 5টা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য একটু দান করবেন। একজন ব্যক্তি আমি 1 লক্ষ চেয়েছি, আর বাদ বাকি গুলাকে পাক পাঞ্জাতনের নামে 5000 করে ইনশাআল্লাহ। বাবাজি আমার মা খালারা আমার আব্বা জানেরা শুন একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে দান করে যাবেন, দিয়ে যাবেন। আচ্ছা মরা দিঘির মানুষ এই টাকাগুলো দিয়েছে তো কলিম হুজুরের হাতে, আচ্ছা করিম পীর সাহেবের হাতে কিছু টাকা দিয়েছে। আল্লাহ এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানারা গো, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি সর্বপ্রথম বাবাজি 5টা 1000 টাকা, যে আমার পীরের মোহাব্বতে আমার পীর বাবাকে ভালোবেসে আমি দিলাম 5000 টাকা। বাবারে আজকেই দিতে হবে এরকম না, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। শুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানারা কত টাকা ফুরিয়ে যায় গো আব্বাজান, কত টাকা এদিকে ওদিকে ফুরিয়ে যায়। আজ আসুন না বাপ একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য এবং এই মাজার শরীফের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশে, আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার এ মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আসগর সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসগর নামে 5000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ। আসগর নামেতে দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, ইয়োগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া, আসগরের 5000 টাকা নাও তুমি কবুল করিয়া, আমিন।
সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বাপের জন্য 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনার ভক্ত কত দিয়েছে গো? সুবহানাল্লাহ 1000 1300 1400 1500 সুবহানাল্লাহ 1500 টাকা দিয়েছে, আল্লাহ তার 1500 টাকাকে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? সুবহানাল্লাহ। মাফিকুল ইসলাম দিয়েছে 1200 টাকা ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাফিকুল ইসলাম দিয়েছে 1250, আল্লাহ তার 1250 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ। আরেকজন ব্যক্তি 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার সোনা মানিকে রাখো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি দিয়েছে 100 খান টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে খাটাম করে ধরে নিতে হবে, কারেন্টের মতন কাজ করতে হবে আপনাদেরকে। সুবহানাল্লাহ। যেহেতু আমার মুখ চলছে, জাব্বার আলী দিয়েছে 500 খান টাকা, আল্লাহ গো ওই জাব্বার আলীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আপনাদের পীর সাহেবকে এত ভালোবাসেন যে একজন ব্যক্তি 1 লক্ষ টাকার একটা হবে না ভাই আপনাদের এখানে। আজ দেশ বিদেশ থেকে বাইরে থেকে আপনারা এসেছেন আপনার পীর বাবার কাছে, আপনার পীর বাবার কাছে এসে 1 লক্ষ টাকা, কার কত টাকা আমি জানি না, হাটখোলার নুরু হালসানা দিয়েছে 1500 টাকা, আল্লাহ তার 1500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আয় আল্লাহ। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে আল্লাহ 1500 টাকা দিয়েছে, আল্লাহ গো তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। তোমাকে পাইবার ওসিলাতে দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি জানতে মনের বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা। আসুন বাবা যে আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেন আগো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসা এবং দরবার শরীফে একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে একটু দোয়া করে যাবো বাবা ইনশাআল্লাহ। আসুন কোন আল্লাহর গোলাম আছেন আমার মা জননীরা গো, পর্দার আড়াল থেকে আমার মা জননীরা, আপনার